তো গোলাপ কিভাবে বানানো হয় এর অনেকগুলো টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেটা শেয়ার করব সেটা অনেক বেশি ইউনিক, অনেক বেশি ডিফারেন্ট আর অনেক বেশি সুন্দর দেখতে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখেও স্কিপ করো না, কারণ এই ভিডিওটার মধ্যে আমি অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করেছি। তো আজকের কেকটা এক দিদি আমাকে অর্ডার করে রাত্রি 9টার সময়, তারপরের দিন তার সকাল 8টার মধ্যে কেকটা দরকার ছিল। তো আরও অর্ডার ছিল, সেগুলো কমপ্লিট করে ফাইনালি রাত 10:30 11টার সময় এই কেকটা বানানো আমি শুরু করি। তো মোটামুটি 12:30টার মধ্যে কেকটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। তো এই দিদিটার কিছু ডিমান্ড ছিল, যেমন এই কেকটা হবে রসমালাই ফ্লেভার, আর কেকটার ভেতরে অ্যাজ আ ফিলিং হিসেবে দেওয়া থাকবে কিছু ড্রাই ফ্রুটস। তো আমার কাছে এই মুহূর্তে আমন্ডটা অ্যাভেলেবেল ছিল, সেজন্য এখানে শুধুমাত্র আমি আমন্ডটাই ব্যবহার করেছি। তো আজকের এই রসমালাই কেকটাই কিন্তু আমি পিওর রসমালাই ব্যবহার করতে পারিনি, তার একটাই কারণ যে রাত্রি 9টার সময় আমাকে কেকটা অর্ডার করা হয়েছিল। তো এত তাড়াতাড়ির মধ্যে কোনোভাবেই রসমালাইটা বানিয়ে সেটা দিয়ে কেক বানানো আমার পক্ষে কখনোই পসিবল নয়। তো তার জন্য শুধুমাত্র ক্রাশ দিয়ে এই পুরো কেকটা আমি বানিয়ে নেবার চেষ্টা করেছি। আর সাথে ওই দিদিটার ডিমান্ড ছিল যে কালারটা একদম হালকা ইয়েলো হবে, মানে একদমই হালকা। তো সেটাই করার চেষ্টা করছি। স্ক্রিনে দেখতেই পারছো যে কেকের কালারটা দেখে মনে হচ্ছে না যেটা ইয়েলো কালার, যদিও বা প্রথমে আমি ক্রাম কোটিং করে নেবার পর 15 মিনিটের মতন ফ্রিজে রেখেছিলাম, যেহেতু আমার কাছে বেশি সময় ছিল না। তারপরে এবার ফাইনাল আইসিং করেছি। তো ফাইনাল আইসিং করার সময় একটুখানি কালার আরও একটু অ্যাড করেছিলাম, কারণ প্রথমে যখন আমি ক্রাম কোটিং করি তখন বোঝা যাচ্ছিল না যে এটা কোনো ইয়েলো কালার। তো আমার মাথায় ছিল যে দিদিটা বলেছিল কোনোভাবে যেন কালারটা ডার্ক না হয়, তো এই সমস্ত কিছু মাথায় রেখে এই কেকটা আমি বানিয়েছি। তো আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই কেকটাকে ক্লিন করার চেষ্টা করেছি আমি। তো আজকের কেকের ডেকোরেশনসটা কিন্তু একদমই ইউনিক আর ভীষণ সুন্দর দেখতে, মানে এই কেকটা বানানোর পর আমি নিজে কেকটা থেকে চোখ ফেরাতে পারছিলাম না, এতটাই সুন্দর হয়েছিল। তো কেকটাকে খুব সুন্দরভাবে আইসিং করে নেবার পর এরকম একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকটাকে খুব সুন্দরভাবে স্ক্র্যাপ করে নিয়েছি। আর এই স্ক্র্যাপারের ডিজাইনটা না আমার ভীষণ পছন্দের। তারপরে নিয়ে নিয়েছে একটা রোজ নজল, ছোট্ট একটা রোজ নজল। যে কোনো রোজ নজলের সাহায্যে কিন্তু তোমরা এভাবে পাতা বানিয়ে নিতে পারবে। তো যেহেতু প্রথমেই বলেছিলাম যে আজকের ডিজাইনটা একটুখানি ইউনিক হবে, তো পাতা আমি নর্মালি একটা পাইপিং ব্যাগে ভিসেপে কাট করে নিয়ে জেনারেলি বানিয়ে থাকি। তবে আজকের কেকটা একটু আলাদাভাবে বানিয়েছি, যার জন্য পাতাটাও কিন্তু আলাদাভাবে বানিয়েছি। তো ওই একটা রোজ নজলের সাহায্যে এরকমভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি কিছু পাতা। মানে এরপর মিডিলে আমি কয়েকটা গোলাপ দেবো, কয়েকটা মিনস 3টে বড় বড় সাইজের গোলাপ দেবো, যাতে কেকটা ভরাট লাগে, সুন্দর লাগে দেখতে। তারপরে নিয়ে নিয়েছে একটা রোজ নজেল। আর আজকের যে গোলাপটা প্রথমেই বললাম যে একটু আলাদাভাবে বানিয়েছি, তো তার জন্য সবার প্রথমে একটা স্মল অথবা মিডিয়াম সাইজের রোজ প্যাটার্নে বানিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি ডাস্ট কালার বা স্প্রে কালার। তো স্প্রে কালারের সাহায্যে আমি এরকমভাবে স্প্রে করে নিয়েছি, একদম ডার্ক ইয়েলো কালার বানিয়ে নিয়েছি। তারপর ওই সেম ক্রিমটার সাহায্যে আমি এরকমভাবে আরও কিছু পাতা বানিয়ে নিচ্ছি, পাতা নয় অ্যাকচুয়ালি কি বলে এটাকে, পাপড়ি বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে গোলাপটা কতটা পরিমাণে রিয়েলিস্টিক লাগছে, কতটা সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি সেটিং এফেক্টের আমি রোজ বানিয়েছি। তোমাদের সাথে জেনারেলি আমি বেশিরভাগ সময় নর্মাল এক কালারের গোলাপ বানানোর টিউটোরিয়াল শেয়ার করে থাকি, তবে আজকে ভাবলাম যে কিছু ডিফারেন্ট তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও যে এক কালারের গোলাপটা দেখতে বেশি সুন্দর লাগে নাকি শেডিং গোলাপটা বেশি। আর এই গোলাপটা আমি একদম বিগ সাইজের বানিয়েছিলাম একটা বিগ রোজ নজেলের সাহায্যে। তোমাদের কাছে যে নজেলটা অ্যাভেলেবেল আছে তার সাহায্যে কিন্তু গোলাপটা বানিয়ে নিতে পারো। আজকে আমি যে রোজ নজেলটা ব্যবহার করেছি না, তার মধ্যে কোনো নাম্বারস লেখা ছিল না, যার জন্য আমি তোমাদের সাথে নাম্বারটা শেয়ার করতে পারছি না। আর যারা আমাকে কমেন্ট করো যে গোলাপ কিভাবে বানানো পসিবল, তোমার মতন গোলাপ কবে বানাতে পারবো, তাদের সবাইকে বলে রাখি যে আমি যখন প্রথম এই লাইনে এসেছিলাম তখন কিন্তু আমার বানানো গোলাপটাও খুব একটা সুন্দর হতো না, ঠিক আছে। তো আমিও প্র্যাকটিস করতে করতে, অনেক প্র্যাকটিস করার পর এরকমভাবে গোলাপ বানানো শিখেছি। তো তোমরাও অনেক প্র্যাকটিস করো, তোমরাও দেখবে কিছু দিন পর বা কিছু টাইম পর যে খুব সুন্দর গোলাপ তোমাদের হাত থেকেও তৈরি হচ্ছে। তো এই পাতা বানানোর স্টাইলটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর একটা ছোট্ট পাইপিং ব্যাগের মধ্যে আমি সবুজ কালারের ক্রিম নিয়ে কিছুটা এরকমভাবে বানিয়ে, আজকের এই ডিজাইনটাও কিন্তু আমি আগে কখনো বানাইনি, প্রথমবার তোমাদের সাথে কিছু ইউনিক করার চেষ্টা করেছি। তো তোমরা চাইলে এখানে কিন্তু গোলাপের কালারটা তোমাদের পছন্দ মতন কিন্তু কাস্টমাইজ করে নেবে, অথবা তোমরা চাইলে এখানে মাল্টি কালারের গোলাপও বানাতে পারো। তো আজকের এই কেকটার দাম আমি নিয়েছিলাম 550 টাকা। আর এই ড্রাই ফ্রুট দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ আমি নিইনি, এটার মধ্যে ইনক্লুড ছিল। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দামটা কিন্তু কম অথবা বেশিও রাখতে পারো। তারপর ওই সেম পাইপিং ব্যাগের সাহায্যে এরকমভাবে কিছুটা লতা পাতা টাইপের বানিয়ে নেবার চেষ্টা করেছি, যাতে কেকটা পুরো ভরাট লাগে দেখতে।
তো পুরো ডিজাইনটাই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি, কোনোটাই স্কিপ করে চলে যায়নি বা বিশাল কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দিইনি, যাতে তোমাদের বুঝতে অসুবিধে হয়। আর তারপরে একটা ছোট্ট পাইপিং ব্যাগের মধ্যে আমি ওই সেম ইয়েলো কালারের ক্রিমটা ভরে নিয়েছি। আর এরকমভাবে পাতার উপর ডট ডট টাইপের দিয়ে দিচ্ছি, যাতে লুকটা আরও বেশি রিয়েলিস্টিক লাগে, একটুখানি 3D লাগে। তবে এই পুরো ব্যাপারটাই কিন্তু অপশনাল, তোমরা চাইলে নর্মাল পাতাটা বানিয়ে নেবার পর আর কিছু না করলেও করতে পারো, কারণ কেকটা এমনিতেই গোলাপগুলো দেওয়ার পর অনেক বেশি সুন্দর লাগছে। আর তারপর নিয়ে নিয়েছি রেড কালারের ক্রিম, আর এই পাতাগুলোর উপর হালকা হালকা করে কিছুটা এরকমভাবে লাইন ড্র করে নিচ্ছি, বা ডিজাইনটা আরও একটুখানি সুন্দর বানানোর চেষ্টা করেছি। আর এই রেড কালারটা দেওয়ার পর না কেকটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, তবে অরিজিনালি আমি যেন জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না এই ডিজাইনটা থেকে। তো এই কেকের ডিজাইনটা একদমই শেষের মুখে, তো সবার শেষে এখানে আমি লাগিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিঙ্কল হোয়াইট কালারের। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী স্প্রিঙ্কলটা এখানে অ্যাড করতে পারো। তো আজকের এই কেকটা যে দিদিটা অর্ডার করেছিল, সে কিন্তু কোনো ওকেশনস উপলক্ষে কিন্তু কেকটা আমাকে অর্ডার করেনি, কোনো বার্থডেও ছিল না বা অন্য কোনো পারপাসও নয়। সে প্রথম স্যালারি পেয়েছিল, তো সেই জন্যই সেই কেকটা আমাকে অর্ডার করে তার ফ্যামিলিকে অ্যাজ আ ট্রিট দেওয়ার জন্য। তো আমি যখন জিজ্ঞাসা করি যে কি লিখবো কেকটার ওপরে, নাম বা অন্য কিছু, তো বললো যে আমি এই পারপাসে কেকটা নিচ্ছি, তো তুমি তোমার মতন করে কিছু একটা লিখে দিও। তো আমার যেটা ঠিক মনে হয়েছে এখানে আমি সেটাই লিখেছি ফন্ড্যান্টের উপরে। আর এই গোলাপটাকে আরও একটু বেশি রিয়েলিস্টিক লুক নিয়ে আসার জন্য আমি নিউট্রাল জেলটা অ্যাজ আ ওয়াটার ড্রপিং টাইপের গোলাপটার উপরে লাগিয়েছি বা স্প্রেড করেছি, যাতে গোলাপটা দেখে এরকম মনে হয় যে জাস্ট আমি গাছ থেকে তুলে নিয়ে এসে কেকটার উপর লাগিয়েছি। তো এরকম একটা ফন্ড্যান্টের উপরে এভাবে লিখে দিয়েছি, যেটা আমার মনে হচ্ছিল যে এটা লিখলে বেশি ভালো লাগছে। তারপর একটা স্টার নজলের সাহায্যে পুরো বর্ডারটা বানিয়ে নিয়েছি। তো কেকটার লুকটা কিন্তু অসাধারণ এসেছে। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনসটা একদমই কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে কেকের ডিজাইনটা, ডেকোরেশনসটা, কালার কম্বিনেশনসটা, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। তো এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে পছন্দ করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু ডেকোরেশনসের সাথে। বাই বাই।